সালামটা আল্লাহ নবীর উপরে ওই সালামটা নবীর দরবারে পৌঁছে দেয়। আর একটা জোরে হবে না সুবহানাল্লাহ। সেই নবীর উপরে মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা পেতে গেলেন নবী দিনের দাওয়াত নিয়ে, পাথর মেরে তাড়িয়ে দিলেন প্যারা নবীজিকে। তয়েফেতে গেলেন নবী দিনের দাওয়াত নিয়ে, আবার মতো তৌফিক ইনায়েত করেছে। বিশ্ব নবীর উম্মত হওয়াতে আমরা সবাই খুশি না বেজার? কারা কারা খুশি হাত তুলে তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অনেক নবী রাসূলরা পর্যন্ত দোয়া করেছিল যে আল্লাহ আমাদের নবী করেছেন, রাসূল করেছেন খুশি, তবে তা না করে যদি আখির জামানার নবীর উম্মত করে দুনিয়াতে পাঠাতেন আমরা আরো বেশি খুশি হয়ে যেতাম। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ। সেই নিয়ামতের হকদার আপনাকে আমাকে আল্লাহ পাক করেছেন যে নবীর একটা উম্মাতি দুনিয়ায় থাকা পর্যন্ত দুনিয়াটা ধ্বংস হবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর উম্মতের মর্যাদা যদি এত হয়, নবীর মর্যাদা কত? কথা বুঝে আসেনি? সেই নবীর উম্মত আপনাকে আমাকে আল্লাহ পাক করেছে। আসুন সেই নবীর উপরে একবার দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয়রা মুমিনিন, এতক্ষণ পর্যন্ত আমরা কোরআন হাদিসের অনেক কথা শুনলাম। বুদ্ধি হওয়ার পরে পর্যন্ত অনেক আলাপ আলোচনা শুনেছি। বেঁচে থাকলে আরো আমরা শুনবো। সব থেকে বড় জিনিসটা কি বলতে পারেন? সব থেকে আমাদের জন্য বড় জিনিস হলো আমল করা। আমল যদি না করেন সারা জীবন ওয়াজ শুনে কি হবে? বেকার হয়ে যাবে। ওয়াজ শুনতে হবে, বুঝতে হবে, সেই অনুসারে আমাদের আমল করতে হবে। কথা বলতে আসি, আমল যারা করেছিলেন তাদের দেখে শিক্ষা নিতে হবে। নিজে নিজে আমল করা যায় না শিখতে হয়? কিন্তু আগে জানা না আগে মানা কোনটা? কথা বলছেন না কেন? আগে জানতে হবে। আমল যারা করেছিলেন তাদের দেখে শিক্ষা নিতে হবে। আল্লাহ পাক নামাজের হুকুম করেছেন, আল্লাহ নামাজ পড়িয়ে দেখাই দিয়েছেন। এই কথা বলুন, নামাজ দেখিয়ে দিয়েছেন আমার আপনার নবী, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ কিভাবে পড়তে হবে আল্লাহর নবী দেখাই দিয়েছেন। একদিন নামাজের প্রথম ওয়াক্তে আল্লাহর নবী নামাজ পড়লেন। ওই নামাজটাই পরের দিনে শেষ ওয়াক্তে পড়লেন। সাহাবাদেরকে বললেন, বাবা ওই নামাজটা হলো এই টাইমের থেকে শুরু, ওই টাইমে শেষ। ওই নামাজটা ওই নামাজ ফজরের নামাজটা ওই টাইমে শুরু, ওই টাইমে শেষ। জোহরের নামাজটা একদিন প্রথম দিকে পড়লেন আর একদিন শেষ ওয়াক্তে পড়লেন। রাসূল বললেন ওই দিনে যে পড়লাম শুরু, ওই জোহরের নামাজটা ওখান থেকে শুরু, আর ওই যে শেষ ওয়াক্তে পড়লাম ওই পর্যন্ত জোহরের নামাজের শেষ টাইম। তাই নামাজটা প্রথম কে দেখিয়ে দিলেন? কথা বলছেন না কেন? আমার আপনার নবী। শরীয়তের মূল হলো আমার নবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী যেভাবে দেখিয়েছেন সেইভাবেই আমল করতে হবে। এই জন্য নবীকে আগে চিনতে হবে, নবীকে আগে চিনতে হবে। আচ্ছা বলুন,
যে আমার গায়ে জুব্বা আছে, এ কথা বলো না, আমার গায়ে জুব্বা আছে, এই জুব্বাটা যদি হালাল পয়সার হয়, ভালো করে বুঝুন, পয়সাটা যদি হালাল পয়সার হয়, আর দ্বিতীয়ত এই কাপড়টা যদি পাক হয়, এই কাপড় পরে যদি আমি নামাজ পড়ি, আমার নামাজ হবে না? ওয়াজটা খুব কঠিন জিনিস। আমার এই কাপড়টা যদি পবিত্র হয়, পাক হয়, আর দ্বিতীয়ত যদি হালাল পয়সার হয়, এই কাপড় পরে যদি আমি নামাজ পড়ি, আমার নামাজ হবে না বাবা? কিন্তু আমি যদি মনে করি এই কাপড়টা পরেই আমি হজে যাব, যাওয়া যাবে? কথা বলুন। হজের আলাদা ইহরামের কাপড় আছে না নাই? তাহলে এই জুব্বা তখন আর চলবে না। কেন চলবে না? এই কাপড় তো আমার পাক আছে, হালাল পয়সার আছে, হজ করা যাবে না কেন? আল্লাহ নবী এইরকম কাপড় পরে হজ করেননি, ইহরামের 3খানা কাপড় পরে হজ করেছিলেন, তাই শরীয়তে ওইটাই হুকুম হয়ে গেছে। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? নবী যেভাবে দেখালেন সেইটাই শরীয়তের মূল। আল্লাহ হজের কথা বলেছেন, হজ করো। হজ আল্লাহ নিজে দেখাননি, নবী দেখিয়ে দিয়েছেন। তাহলে বুঝতে হবে কাকে? আগে নবীকে বুঝতে হবে, নবীকে বাদ দিয়ে নয়। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করলাম একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদতের জন্য। জোরে বলুন একমাত্র আমার ইবাদতের জন্য। এই আয়াতকে যারা মুফাসসির কিরাম, যারা মুফাসসির, তারা এই আয়াতকে নকল করে বলেন ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাকের ইবাদতের জন্য আল্লাহ পাক সৃষ্টি করলেন। এছাড়াও এই আয়াতের আরেকটা মাহাত্ম্য আছে, আরেকটা হাকিকত আছে। ইল্লা লিয়াবুদুনের পাশাপাশি আরেকটা তারা শব্দ উল্লেখ করলেন, ইল্লা লিয়ারিফুন, আল্লাহ পাক শুধু ইবাদতের জন্য পাঠাননি, ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন, বান্দা আল্লাহ পাকের ইবাদত তো করবেই, তার পাশাপাশি ওই বান্দা ইবাদতের মধ্য দিয়ে আল্লাহ পাকের পরিচয় লাভ করবে। আল্লাহ পাকের পরিচয় সবচেয়ে বেশি কে জানতেন বলুন? আল্লাহর পরিচয় সবচেয়ে বেশি জানতেন কে? এই কথা বলছেন না কেন? উত্তর দিতে হবে। আল্লাহর নবীর চেয়ে বেশি আল্লাহর পরিচয় জানার লোক আছে আর পৃথিবীতে? আল্লাহকে চিনার মতো নবী ছাড়া আর কেউ জানে চিনতে? তাহলে নবীর মধ্য দিয়ে আল্লাহকে চিনতে হবে। কথা বুঝে আসেনি? আল্লাহ পাক আমার নবীকে যত চেনেন, আমার নবীকে আল্লাহ পাক যত চেনেন, আর নবী আমার আল্লাহকে যত চেনেন, এত চিনা আর কোন নবী রাসূল চিনতেন না। জোরে বলুন চিনতেন না। মদিনার মসজিদে নববী শরীফে এক সময় আল্লাহর নবীর সাহাবারা এইরকম ভাবে বসে আছেন। আল্লাহর নবী হুজরার ভিতরে আছেন। আল্লাহর নবী, দয়ার নবী আমার, মায়ার নবী আমার হুজরা শরীফের মধ্যে অবস্থান করেন, নামাজে হাজির হবেন। অনেক সাহাবারা আগে আগে এসে মদিনার মসজিদে নববী শরীফে বসতেন। আমাদের সমাজে নামাজ শুরু করার আগে অনেক মুসল্লিরা আগে আগে যায় না? এই কথা বলছেন না কেন? আজান হওয়ার সাথে সাথে মসজিদে অনেকে যায়, আগে যায়। এটা যাওয়াটা ভালো না খারাপ বাবা? আর কেউ আছে? কখন নামাজ আরম্ভ হবে? মসজিদের ভিতরে জেনে রাখবেন, আগে আগে যাওয়াটা কত বড় ভাগ্যবান।
যে মানুষটা মসজিদে একটাবার সুবহানাল্লাহ বলবে, ওই মানুষটা বাইরে গেলে 500 বার সুবহানাল্লাহ বললে যে নেকি আল্লাহ পাক দিতেন, ওই নেকিটা একটাবার সুবহানাল্লাহ মসজিদের মধ্যে বললে ওই নেকি আল্লাহ পাক ওই বান্দাকে দিয়ে দিবেন। মসজিদে কয়বার ও সমপরিমাণ পেতে গেলে বাইরে হিসাব করুন। সময় যদি একটু পাই, মসজিদের সময় যদি একটু পাই, দুনিয়াদারির কথা, ব্যবসা বাণিজ্যের কথা, ছেলে মেয়ের কথা, চাকরি বাকরির কথা, অসুখ বিসুখের কথা আমরা বলি না বলিনি? সময় যদি একটু পাই, সুবহানাল্লাহ বলার সময় নেই, আলহামদুলিল্লাহ বলার সময় নেই। আর সময় যদি একটু শেষ হয়ে 2টা মিনিট সময় যদি বাড়িয়ে যায়, হুজুর যদি আসতে একটু দেরি হয়, সারা জীবন যে হুজুরের পেছনে ইক্তেদা করে নামাজ পড়লাম, ইক্তেদা করা বড় সহজ বাবা, আর ইমাম হওয়া বড় কঠিন। সমস্ত মুসল্লিদের ইমাম হয়ে যে মানুষটা এত বড় বোঝা মাথায় করে নিয়ে ইমামতি করে, এই মানুষটার মর্যাদা, এই মানুষটার দাম আল্লাহ পাকের কাছে কম না বেশি? সেই মানুষটাকে নিয়ে 2টা মিনিট যদি বাড়িয়ে যায়, সময় যদি 30-এ নামাজ হবে, 32 যদি বেজে যায়, ওই ইমামকে নিয়ে আমরা মসজিদের মুসল্লিরা যের পেছনে ইক্তেদা করে নামাজ পড়ি, ওই ইমামকে নিয়ে ওই ইমামের গীবত চিল্লা মসজিদে বসে বসে করি না করিনি? 2 মিনিট যদি সময় একটু পার হয়, হুজুরে কি করতেছে না করতেছে, হুজুরের বেতন নিয়ে, হুজুরের বাড়ি, সাওয়াল পল, বিবি, বাল বাচ্চা নিয়ে শুরু হয়ে গেল। ইবাদতের প্রতি নাই কোনো আমাদের ভালোবাসা, ইবাদতের প্রতি নাই কোনো আমাদের মহাব্বত, আবার ইমামের প্রতি নাও কোনো আমাদের স্নেহ আছে? স্নেহও নেই, ইবাদতের প্রতি ভালোবাসাও নেই। এটা একটু সময় পাইছে, সুবহানাল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি, আল্লাহু আকবার, আল্লাহ নেকি দান করবে। কি করলাম? দুনিয়াদারি গল্প। কথা বুঝে আসেন? আল্লাহ নবী সাহাবারা মদিনার মসজিদে নববী শরীফে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিতেন, সঙ্গে সঙ্গে মদিনার মসজিদে নববী শরীফে নবী সাহাবারা আগে আগে চলে আসতেন। এসে মদিনার মসজিদে নববী শরীফে প্রথম নম্বরে সালাতুল 2 রাকাত ওযুর নামাজ, তাহিয়াতুল ওযুর নামাজ আছে না নাই? পরে এই কথা বলুন, পড়েন নাকি? কইলে হুজুর শুক্রবারে পড়ি। শুক্রবারে সালাতুল ওযুর নামাজ হয়, আর হয় না, আর নাই? একই নামাজ। আচ্ছা বলুন, মসজিদের 2 রাকাত নামাজ, মসজিদের 2 রাকাত দুখলুল মসজিদের নামাজ ওযুর পরে পড়তে হয় না হয়? পরে মসজিদের হক, একটা মসজিদে ঢুকলে তার হক আছে না নাই? তাহলে মসজিদের 2 রাকাত দুখলুল মসজিদ 2 রাকাত, ওযুর নামাজ 2 রাকাত আছে না নাই? পড়া হয়। বলে হুজুর ইমাম সাহেবই তো পড়ে না, ইমাম সাহেব যদি না পড়ে মুসল্লি, বলে আমার হুজুর পড়ে না, আমরা পড়বো কেন? আচ্ছা বলুন, আজকে ইশারের নামাজ, একটু আগে ইশারের নামাজ হলো 7:30টায়। আচ্ছা বলুন, ইশারের নামাজ কয় রাকাত নামাজ বাবা? এই কথা বলুন। 17 রাকাত নামাজ। কয়টা মসজিদের মুসল্লিরা 17 রাকাত নামাজ পড়ে? সেই মসজিদটার নাম বলে। এই সমস্ত মুসল্লিরা 17 রাকাত নামাজই পড়ে এই মসজিদে, সেই মসজিদটার নাম বলেন তো দেখি। বাবা
ইবাদতকে কমানো হচ্ছে, নামাজকে কমানো হচ্ছে। আচ্ছা, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, ইশারের নামাজ যদি পড়া যায়, ইশারের নামাজ যদি পড়া যায়, 17 রাকাত নামাজের উপরে যদি ইচ্ছা করে আর 2 রাকাত নামাজ পড়া যাবে কিনা? কি নামাজ পড়বে? আমার কথাই তো বুঝতেছেন না, তাহলে ওয়াজ তো ভালোই চলতেছেন। তাহলে ইশারের নামাজ প্রথমে 4 রাকাত সুন্নাহ, তারপরে 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাহ, 3 রাকাত বেতেন, আরো 2 বার করে করে নফল আছে 2 4 রাকাত। এই 17 রাকাত নামাজ ছাড়া ইচ্ছা করে কোনো ব্যক্তি যদি মনে করে আরো 2 রাকাত, আরো 4 রাকাত নামাজ আমি বানায়ে পড়বো, পড়া যাবে কিনা? পড়া যাবে না। নির্দিষ্ট যে কয় রাকাত নামাজ, আচ্ছা ফজরের নামাজ বোঝাই, ফজরের নামাজ হলো 2 রাকাত সুন্নাহ, 2 রাকাত ফরজ। কেউ যদি আমার মনে করে 2 রাকাত ফরজের পরে আবার 2 রাকাত সুন্নাত পড়বো, নামাজ হবে? আমি যে সেটাই বোঝাচ্ছি। তাহলে ইশারের নামাজ 17 রাকাত নামাজের পরে আর কোনো নামাজ নাই, আর কোনো নামাজ নাই। এই 17 রাকাত নামাজের কথাই আমি বুঝাচ্ছি বাবা। যেখানে ইসলামী শরীয়তে 17 রাকাত নামাজের উপরে 2 রাকাত নামাজ আপনি বেশি করে পড়তে পারলেন না, বানাতে আপনি পারলেন না, বাড়ানোর ক্ষমতা আপনার নাই, তাহলে কি আপনি নামাজ যদি বাড়াতে না পারেন, কমানোর অধিকার আপনার কে দিল? কমানোর অধিকার দিল কে? বলে হুজুর 4 রাকাত প্রথমে সুন্নাত আছে ইশারের, পড়লে নেকি, না পড়লে গুনাহ নেই। এই কথা বলে না বলেনি? আচ্ছা, মসজিদে আমরা গুনাহ করবার জন্য যাই না নেকি করতে যাই? এই কথা বলুন। নেকির জন্য মসজিদে যাওয়া হলো, পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নেই। তো ওটা তো সওয়াব, ওটা তো নেকি, বাদ দিলেন কেন? প্রশ্ন, তাহলে পড়া হয় না কেন? আল্লাহর রাসূল যদি বলতেন করো, ফরজ হয়ে যেত, না করলে কবিরা গুনাহ হতো। আল্লাহর নবী সব নামাজ পড়েছিলেন, 17 রাকাত সহ আরো নফল আরো নামাজ আল্লাহ রাসূল পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতকে হুকুম করেননি, শুধু পড়ে গেলেন, আর পড়ে যাওয়াটাই আমাদের জন্য হুকুম। কিন্তু আল্লাহ নবী যদি মুখ দিয়ে একবার বলতেন, বাবা আমার উম্মত উম্মতি সুন্নাত 4 রাকাত পড়ো, শরীয়তে ফরজ হয়ে যেত। কারণ আমার উম্মত উম্মতির কাজকর্ম থাকবে, ব্যবসা বাণিজ্য থাকবে, সংসার ধর্ম থাকবে, বিবি বাল বাচ্চা থাকবে। যদি ফরজের আওতায় হয়, পড়তে যদি না পারে, গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। আল্লাহর নবী হুকুম করেন। তাই বলে কি আল্লাহর নবী এই কথা বলেছেন পড়া যাবে না? তাই বলেছে? কথা বলুন। এই কথা বলে ইসলামের মধ্যে আলেমরা মানুষকে ইবাদত থেকে কমাতে 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 এ বলে ফরজ। এক সময় এমন একটা হুকুম আসবে, বলে ফরজ 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়লে হয়, সুন্নত না পড়লেও চলে, ওয়াজিব পড়া লাগবে না, নফল তো দূরের কথা। এক বেচারা দাবুনিয়ার হাটে গেছে, একটা ফুল প্যান্ট কিনেছে। কে কিনেছে? ফুল প্যান্ট। প্যান্টটা বড় হয়। বাড়িতে এসে বিবিকে বলছে, বিবি এই প্যান্টটাকে কেটে একটু খাটো করে সেলাই করে দিতে পারবা? আমি পড়তে কাজ করতাম পড়ি। বিবি বলছে, দেখো না আমার শরীর অসুস্থ, আমি তোমার এই কাজটা কখন করে দেবো? বেটার বোর কাছে দাও, বৌমার কাছে দাও। মা তুমি কি পারবে আমার এই প্যান্টটাকে একটু খাটো করে সেলাই করে ছোট করে দিতে? কথা বুঝতেছেন তো? আব্বা আমি কাজে যাই, ঝামেলায় থাকি, ব্যস্ত থাকি, ছোট আপার কাছে দেন। বিটি, ছোট বিটি তুমি কি পারবে আমার এই প্যান্টটাকে ছোট করে খাটো করে দিতে? আমাকে কেউ দিল না, তুমি দেখো তো মা এই কাজটা পারো কিনা, ছোট করে খাটো করে একটু কেটে ছোট করে আমাকে প্যান্টটা সেলাই করে দিবে।
বলে আব্বা আমি লেখাপড়া করি, পরীক্ষার চাপ, লেখাপড়ার চাপ হয়ে আমি কখন সময় পাই। এই কথা বলে রেখে দিয়েছে। কেউ দেয়নি, ওই বেচারি রেখে দিয়েছে। রাত্রিবেলায় ওই বিবি ঘুম থেকে উঠে চিন্তা করেছে বুড়া বয়সে স্বামী একটা হুকুম দিয়েছে, যদি না করি আল্লাহর কাছে দায়ী হতে হবে। তাই বিবি 4 ইঞ্চি কেটে সেলাই করে ছোট করে রেখে দিয়েছে। বৌমা চিন্তা করলো আমার আব্বা যান বুড়া বয়সে শ্বশুর আব্বা একটা হুকুম করলো, যদি না করি আল্লাহর কাছে আমাকে দায়ী হতে হবে। আগলে শ্বশুর আব্বা বুড়া বয়সে একটা হুকুম করেছে, বেটার বউ এসে আরো 6 ইঞ্চি কেটে খাটো করে সেলাই করে রেখে দিয়েছে। ছোট বিটি চিন্তা করে আব্বা বুড়া বয়সে একটা হুকুম করলো, যদি না করে আল্লাহর কাছে দায়ী হতে হবে। ছোট বিটি আবার 6 ইঞ্চি কাটা। রাত্রিবেলা রেখে দিয়েছে। সকালবেলা যখন ওই মুরব্বী উঠে দেখে ফুল প্যান্ট হাফ প্যান্ট হয়ে গেছে। কথা বুঝে আসেনি? ইসলাম তাকে খাটো করতে করতে এই রকম অবস্থা আলেম ওলামারা করে। কথা বলছেন না? ইসলাম এত খাটো নয়। মনে রাখবেন আমল নিয়েই কবরে যেতে হবে। টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ি ছেলেপেলেদেরকে লেখাপড়া শিখে কামাই রুজি তারা ইঞ্জিনিয়ার জজ ব্যারিস্টার, তোমার লাভ নেই। ওই যার লাভ ওই তারই হচ্ছে। সব বড় বড় মাছগুলি এই বাড়িতে আসে না, ওই বাড়িতে যায়। শীতের পোশাক আদি ভালো চাদর গরমের কাপড় নিজের বাড়িতে আসে না, শ্বশুর বাড়িতে যায়। কথা ঠিক না ভুল? ওখানে আগে যায়। আব্বা থর করে কাঁপতেছে, শীতের একটা চাদর নাই, এখানে দেওয়া হয় না ওখানে। তুমি সারা জীবন শুধু কষ্ট করে লেখাপড়ায় শিখি, তোমার কিছুই যাবে না, যাবে শুধু নেক আমল। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নেক আমল করতে হবে, আমলে ফাঁকি দিলে চলবে না বাবা, ফাঁকি দিলে চলবে না। মসজিদে গিয়ে প্রথম নাম্বার ওযুর 2 রাকাত সুন্নাত নামাজ আগে আদায় করবে। প্রথমে মসজিদে ঢুকে ওযুর 2 রাকাত সুন্নাত আদায় করবে। তারপরে দুখুলুল মসজিদ, মসজিদে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করবে। বাদ বাকি আরো যে সমস্ত নামাজের প্রথমে সুন্নাত আছে, আসরের যেমন 4 রাকাত সুন্নাত আছে, আদায় করবে। আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন, আল্লাহ রাসূল যখন মেরাজে গিয়েছিলেন, 2 জন সাহাবার কণ্ঠ আল্লাহ রাসূল পেয়েছিলেন। ধরে বলবেন না সুবহানাল্লাহ? বলতে পারেন সেই 2 জন সাহাবা কে ছিলেন? একজন ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আফজালুন নাস বাদাল আম্বিয়া। সমস্ত উম্মতের উপরে নবীদের পরে যার স্থান, তিনি ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার আওয়াজটা আল্লাহ রাসূল মেরাজে পেয়েছিলেন। বলে বলবেন না সুবহানাল্লাহ? আর একজন সাহাবার পায়ের আওয়াজ আল্লাহ নবী পেয়েছিলেন, সে সাহাবার নাম ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যিনি ছিলেন কালো কুস্তি, আফ্রিকার বাড়ি। এই বেলালের পায়ের আওয়াজটা আল্লাহ রাসূল পেয়েছিলেন। আল্লাহ রাসূল তখন 7 আসমান ভ্রমণ করলেন। মক্কা থেকে জিবরাইলকে সঙ্গে নিয়ে যখন আল্লাহ রাসূল চলে গেলেন, আসমান যখন পাড়ি দিলেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান যখন পাড়ি দিলেন, সিদরাতুল মুনতাহায় আল্লাহ রাসূল অবস্থান করলেন। অল্প কিছু সময় জিবরাইল বললেন, হুজুর উপরের দিকে আমি আর একটা কদম যেতে পারবো না, যদি যাই ওই নূরের জগৎটা আমি পুরো সারকার হয়ে যাব, আমি জিবরাইল যেতে পারবো না, আপনি এখানে দাঁড়িয়ে যান। অল্প সময় পরে রব নামক বিছানা আসবে, সেই বিছানায় উঠে আপনি আরশে আজিমে যাবেন। যদি বলবেন না সুবহানাল্লাহ? আমার নবী ছাড়া আর কোন নবী মিরাজ করিয়েছে দেখাতে পারবে? এই নবীর মর্যাদা কত! আমি ওই দিকে যাচ্ছি না, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা ভালো গভীর মনোযোগ। এদিকে সেদিকে মন দিলে কিন্তু আমার কথা বুঝতে পারবেন না। আল্লাহ রাসূল কিছু সময় ওই জায়গায় অবস্থান করলেন। অনেক অপরিচিত জায়গায় একটা মসজিদে আপনি ইমামতি করেন না, ওই মসজিদে কিছু সময় যদি ওই মেম্বার বা বসে কিছু আলাপ আলোচনা করেন, প্রথমে একটু মনের সাথে ভয় লাগে।
অপরিচিত জায়গায় দাঁড়ালে একটু ভয় লাগে। আল্লাহ নবী যখন ওই জায়গায় একা একা দাঁড়ালেন 7-8 পনের উপরে একা একা, মনের কাছে একটু ভয় লাগছে। এমন সময় আল্লাহ নবী দেখেন, আল্লাহর নবী দেখেন, আল্লাহর নবীর পাশ দিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে হেঁটে চলে যান। চলে বলুন সুবহানাল্লাহ। আমার পরিচিত মানুষ বেলাল। পাবনা শহরে যদি আপনি বিপদের মধ্যে পড়েন, একটু মুসিবতের মধ্যে পড়লে আপনার গ্রামের একটা মানুষের সঙ্গে যদি দেখা হয়, মনের কাছে শান্তি লাগে না? একটা সাহস এসে যায় না? দেখবেন একটা সাহস এসে যায়। একজনের সঙ্গে একটু খটকায় লাগে, ধরন তর্কাতর্কি, আপনি পেরিয়ে উঠতে পারতেছেন না, আপনাকে অনেক কথা বলতেছে, আপনার পাশে আপনার কেউ নাই, গ্রামের একটা মানুষের সঙ্গে দেখা হলো, সাহস হবে না? এই কথা বলুন। আল্লাহ নবী দেখেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যান। আল্লাহ নবী বারে বারে বেলালকে ডাকেন, বেলাল উত্তর দেন না। আল্লাহ নবী ডাকতেন, বেলাল বেলাল, বেলাল তাকাচ্ছে না। আল্লাহ নবী পিছে পিছে যান বেলালকে ধরবার জন্য, কিন্তু বেলাল ধরা দেয় না। আল্লাহর নবী বারে বারে বেলালকে ডাক দেন, কিন্তু বেলাল উত্তর দেন না। আল্লাহ নবী চিন্তা করলেন, এই জায়গায় বেলালের সুরটা আসলো কি করে? যে বেলাল আমার কাছে সাহাবা, যে বেলাল আমাকে জান দিয়ে ভালোবাসে, সেই বেলাল আজকে আমার যাদের মধ্যে একটু ভয়ের সঞ্চয়, এই জায়গাটায় বেলাল কেমন করে আসলো? প্রশ্ন আছে না? না। আল্লাহ নবী যত বিরাজ করে ফিরে আসলেন, কথা বুঝতে পারছেন? ফিরে আসলেন, তারও অনেক পরে অনেক কথা, কিভাবে গেলেন কিভাবে আসলেন আমি সেদিকে বলছি না, আমি আপনাদের বোঝানোর জন্য মেন মেন কথাগুলো বলতেছি। আল্লাহ নবী যখন আসলেন মদিনার মসজিদে নববী শরীফের মধ্যে ডাকলেন। যে নববীর কথা বলতেছিলাম বাবা, প্রথম দিকের কথা, আমি প্রথম দিকের কথা ফিরে আসতেছি পরে। বাবাজি ওই মদিনার মসজিদে নববী শরীফের মর্যাদা আল্লাহ পাক কত মর্যাদা দান করেছেন, যে মদিনার মসজিদে নববী শরীফে যদি কেউ 2 রাকাত নামাজ আদায় করে 50,000 রাকাত নামাজের নেকি, 50,000 রাকাত নামাজ আদায়ের নেকি, 2 রাকাত নামাজ আদায় করলে পরে ওই লোকটার আমল নামায় আল্লাহ পাক সমপরিমাণ নেকি দিয়ে দিবে। এত বড় মর্যাদাপূর্ণ মসজিদ, সেই নববী শরীফে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, বাবা বেলাল তুমি এমন কি আমল করো বাবা, যখন সিদরাতুল মুনতাহায় কিছু সময় আমাকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রেখে যখন চলে গেলেন, কিছু সময় ওই জায়গাটায় অল্প কিছু সময় অবস্থান করলাম, ওই সময়ে আমার পাশে কেউ নাই, আমি একা একা, আমার মনের মধ্যে বড় ভয় হচ্ছিল। ওই সময় আমি দেখতে পেলাম বেলাল তুমি আমার সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাও। বারে বারে ডাক দিলাম, বেলাল তুমি আমার কথা উত্তর দিলে না, বেলাল তোমাকে ধরতেও পারি না, তুমি আমার কথাটা উত্তর দাও না, এমন কি আমল করো বাবা? প্রশ্ন আছে না? বেলালকে আল্লাহ নবী মদিনার মসজিদ নববী শরীফে ডাক দিয়ে এই প্রশ্নটা করলেন। ওই সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যে আমলগুলি করি আপনি যেভাবে আমাকে বলে দিয়েছেন, যেভাবে আমল করার কথা আমাকে বলেছেন, ওইভাবেই আমি আমল করি হুজুর। আমার আমলের কথা তো আপনি সবই জানেন। হুজুর যা আপনি বলছেন আমি ওইভাবেই করি। অনেক মূর্খ মানুষ আছে, যা বলবেন সেইভাবে করবে। একটা মূর্খ মানুষ দেখবেন একটা কথাও বাদ দেয় না, যেভাবে শিখাচ্ছে ওইভাবেই বলে। অনেক আলেমরা বাদ দেয়, অনেক মূর্খ মানুষ আছে কোরআন শরীফ ওযু ছাড়া ধরে না, ভয় আছে। আবার অনেক হাফেজ আছে ওযু ছাড়াই কোরআন শরীফ লাগছে। এই কারণে আল্লাহ কোরআন কিছু মনে করে বাবা আজি
যে কথা বলতেছিলাম, হযরতে বেলালকে আল্লাহর নবী ওই কথা যখন জিজ্ঞাসা করলেন, বেলাল বললেন, হুজুর বিয়াদবি মাফ করুন, যেভাবে আপনি আমাকে আমল দিয়েছেন হুজুর আমি 16 আনায় ওইভাবে আমল করি, সব আমলের খবর তো আপনি সবই জানেন না। বেলাল তুমি বলো, আজকে শত শত আমার সাহাবায়ে কেরামরা তোমার আমলের কথা জানবে, জোরে বলো তোমার আমলের কথা জানবে, এটাই করে দাও। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা বড় বুঝি আছে আল্লাহ রাসূল যখন প্রশ্ন করলেন, আল্লাহ নবী যখন ওই প্রশ্নটা করলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আমলের কথা তো আপনি সবই জানেন, বলে তুমি বলো আমার শত শত সাহাবারা আজকে মদিনার মসজিদে নববী শরীফে একটু জানবে, তুমি বলো কি আমল তুমি করো। ওই সময় বেলাল বললেন, হুজুর প্রথম নাম্বার আমল হলো আমি যখন মদিনার মসজিদে নববী শরীফে প্রবেশ করি, প্রথম নাম্বারে যখন মদিনার মসজিদে নববী শরীফে ডান পাখানা আগে রাখি, মসজিদে প্রবেশ করে প্রথম নাম্বার আমি ওযু করবার 2 রাকাত তাহিয়াতুল ওযু, ওই 2 রাকাত নামাজ আমি বেলাল আগে আদায় করি। আল্লাহ নবী বললেন, বাবা বেলাল, ও বাবা বেলাল, এই আমল তুমি কোনোদিন ছাড়বে না, এই ওযুর নামাজটা ছাড়বে না। যখন সিদরাতুল মুনতাহায় আল্লাহ পাক আমাকে ওই সময় কিছু সময় দাঁড় করালেন, ওই সময় তোমাকে আমি সূরাতে মিসলে দেখেছিলাম, তোমার সূরাটা দেখেছিলাম, ওই আমলের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাথে আমাকে সিদরাতুল মুনতাহায় তোমার সঙ্গে আমাকে দিদার করিয়েছে। তুমি যদি আমল করো বাবা, আমি রাসূলুল্লাহ বললাম তোমাকে আল্লাহ পাক জান্নাত দান করবে। আর একবার জোরে হবে না সুবহানাল্লাহ। ওই সময় বেলাল বলছে, আল্লাহ নবী যখন বলছে তোমাকে আল্লাহ জান্নাত দান করবে তুমি যদি আমল করো, তখন বেলাল বলতেছে, হুজুর মনে মনে বলতেছে, হুজুর আমাকে বলেছে আমি বেলাল জান্নাতি, এই সুযোগে একটা প্রশ্ন আল্লাহ নবীকে আমি করব। আল্লাহ নবীর কথা তো মিথ্যা নয়, আল্লাহ নবী বলেছেন আমি বেলাল যদি আমলটা করি আল্লাহ আমাকে জান্নাত দেবে, এই সুযোগে একটা প্রশ্ন করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবানি হয়ে যাক। একটা প্রশ্ন হুজুর যদি মনে কিছু না নেন, একটা প্রশ্ন হুজুর যদি অনুমতি দেন, একটা প্রশ্ন আপনাকে করব হুজুর, বিয়াদবি মাফ করুন, অনুমতি দিলে একটা প্রশ্ন আমি করতে পারি। আল্লাহ নবী বললেন, বেলাল কি প্রশ্ন বলো, বলো কি প্রশ্ন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রশ্ন হলো আপনি বলেছেন দুনিয়ার বুকে 10 জন সাহাবা জান্নাতি সাহাবা, আশারায়ে মুবাশশিরিন 10 জন সাহাবা, আল্লাহ পাক 1 লক্ষ নবীর একটা দুটা সাহাবা নয়, আল্লাহ নবীর 1.5 লক্ষ সাহাবা ছিল। আল্লাহ পাক তাদের ভিতর থেকে 10 জন সাহাবাকে জান্নাতের সার্টিফিকেট এই দুনিয়ার জমিনে দান করেছিলেন, জোরে বলুন। তার ভিতরে 10 জন সাহাবা জান্নাতের সার্টিফিকেট, 1 নাম্বার যিনি আপনার খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন জান্নাতি সাহাবার ভিতর থেকে আল্লাহ পাক তাকে 1 নাম্বার করলেন। আমার প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কি আবু বকর আগে, আবু বকরের আগে আমি কি আল্লাহর জান্নাতে যেতে পারবো? বেলালের প্রশ্ন, আমি কি আবু বকরের আগে বেহেশতে যেতে পারবো হুজুর?
আল্লাহ নবী বললেন, বাবা বেলাল, ও বাবা বেলাল। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়ে বললেন, বাবা বেলাল, এই আমল তুমি ছেড়ো না। আমি রাসূলুল্লাহ বললাম, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে তুমি আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। আর জোরে হবে না সুবহানাল্লাহ। আবু বকর আগে বেহেশতে। আবু বকর কে ছিলেন? আল্লাহ নবী প্রধান সাহাবা ছিলেন। নবীকে সব থেকে বেশি ভালো কে বেসেছিলেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন আবু বকর ছিলেন? এক তারিখে আল্লাহর নবী রাসূলের একটা আংটি মোবারক খোদাই করবার জন্য আল্লাহর নবী হযরত আবু বকরকে বললেন, ও বাবা আবু বকর, এই আংটিটা খোদাই করে নিয়ে আসো। কামার বাড়িতে গিয়ে এই আংটির মধ্যে লিখে আনবে লা ইলাহা ইল্লাল্লাহ। কি লিখে আনবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে আল্লাহর নবী মানা করলেন। রাসূল বললেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। কথায় কথা এসে যায়। ওই যে প্রথমে বলেছিলাম, আল্লাহর নবী আল্লাহকে যত চেনেন আর পৃথিবীতে কেউ চেনেন না। আল্লাহর নবী কিন্তু জীবনে আল্লাহু শব্দটা, আলিফ লাম লাম হে, আল্লাহু আমরা লেখি না আরবিতে। আল্লাহর নবী কোনোদিন আল্লাহর নাম লেখেননি। কেন লিখলেন না? আল্লাহর নবী আল্লাহকে এত ভালোবেসেছিলেন আমাদের নবী, যে আমি যদি আল্লাহ শব্দ লেখি, আল্লাহর উপরে আমার হাতটা থাকে। আর আল্লাহর নামটা কলম যদি আমি ধরি, আচ্ছা বলুন, আমি যদি কলম ধরে লেখি, লেখার সময় আমার হাতটা ওই লেখার উপরে থাকবে না? আল্লাহর নবী আল্লাহকে এত ভালোবেসেছিলেন, তাই কোনোদিন আল্লাহর নাম নিজে হাতে লিখলেন না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কত হিসাব! আল্লাহর নবী কত হিসাব করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সময় আমার সঙ্গে বাবা, অল্প সময় অনেক কথা আমার আছে। ওই সময় আল্লাহর নবী বললেন, ও বাবা আবু বকর, তাড়াতাড়ি চলে যাও, তাড়াতাড়ি চলে যাও, লিখে আনবে কামার বাড়িতে, স্বর্ণকারের বাড়িতে গিয়ে লিখে আনবে এই আপনার আংটির উপরে খোদাই করবে লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুক লিখে আনবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে হেঁটে চলে যান, হেঁটে হেঁটে চলে যান। আর চিন্তা করেন যে নামের পাশে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম লিখলেন, সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটা কি আমি আবু বকর কি করে বাদ দেই? কিন্তু আল্লাহর নবী তোমাকে লিখতে বলেননি। রাসূল বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে। আমি যদি এখন পরামানিক করি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখি, আর আল্লাহ রসুল যদি দেখেন, আমি রসুল যদি আমার উপর অসন্তুষ্ট হন, আমার আমল সব বাতিল, আমার জাহান্নাম ছাড়া গতি নেই। নবীর উপর দিয়ে হাত ঘোরানো। কিন্তু যেতে গেলে চিন্তা করলেন আমি লিখবই। যদি আমার ভুল হয়ে যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওর সঙ্গে সংযুক্ত করবার কারণে আল্লাহ নবী যদি আমার উপরে নারাজ হন, অখুশি হন, অসন্তুষ্ট হন, আল্লাহ নবীর কদম ধরে আমি আবু বকর জীবনের মতো মাপ চেয়ে নেব। হুজুরকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে মাফ করুন। জীবনে আমি কোনোদিন এই ভুল আমি আর করব না, ক্ষমা চেয়ে নেব। তবুও আমি কামার বাড়িতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে আনবো। জোরে বলুন। এবার কামার বাড়িতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। কামারকে বলেন, ভাই কামার। বলে, জি ভাই। বলে, এই আংটির মধ্যে লিখে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা বুঝতে পারতেছেন তো? অসুবিধা হচ্ছে না? শেষ করে দিই। এই সময় আল্লাহর নবীর সাহাবার কথাতে ওই কামার খোদাই করে দিলেন। অনেক লম্বা কথা আমি ছোট্ট করে বোঝানোর জন্য বলছি। ওই সময়ে আল্লাহর নবীর নামটা পূর্ণ কালেমা লিখে দেওয়া হলো। এই আংটিখানা নিয়ে আবু বকর সিদ্দিক আসেন আর মনে মনে চিন্তা করেন,
আল্লাহ পাক না জানি কি ভুল করলাম, আল্লাহর নবীর অর্ডার উপরে হাত ঘুরালাম, আমার নবী না জানি বেজার হয় কিনা, অসন্তুষ্ট হয় কিনা, আল্লাহর নবী আমার উপরে বেজার হন কিনা। এমন সময় আসতেছে এক পা দু পা করে এসে এসে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে সালাম দিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর এই যে আপনারা, আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর তুমি আমাকে এত ভালোবাসো, এত মহব্বত করো বাবা, আল্লাহ পাকের নামের সঙ্গে আমার নামটা লিখিয়ে দেওয়ার কারণে আল্লাহ পাক তোমার উপরে এত রাজি খুশি হয়েছেন, যার কারণে আমার নামের পাশেও তোমার নামটা সংযুক্ত দুনিয়ার কোনো মানুষ করেনি, দুনিয়ার কোনো কামার করেনি, আমার আল্লাহ পাক নিজেই করে দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। চিন্তা করুন, আল্লাহ নবী বললেন, বেলাল এই আমল তুমি ছাড়বে না, এই আমলের বদৌলতে আমার আবু বকর সিদ্দিকের আগে আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করবে। এখন বিলালের মধ্যে আরেকটা প্রশ্ন উদ্ভব হলো, হুজুর আমাকে বলেছে আবু বকরের আগে আমি বেহেশতবাসী, তাহলে এই সুযোগে আরেকটা প্রশ্ন আল্লাহর নবীকে করি। কি প্রশ্ন? হুজুর আপনি বলেছেন আবু বকরের আগে আমি বেহেশতে যাব, তবে কি আমি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আগে কি আমি বেহেশতে যেতে পারবো? উমর ফারুক কে ছিলেন? ইসলামের প্রাথমিক যুগে যখন আল্লাহর নবী দ্বীনের দাওয়াতটা গোপনে গোপনে দিতেছিলেন, প্রকাশ্যে দিতেন না, গোপনে, সবই বেধর্মী, অল্প কিছু সংখ্যক মুসলমান। একসময় আল্লাহর নবী দরবারে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছিলেন, হুজুর ইসলামটা সত্য ধর্ম না মিথ্যা ধর্ম? এই কথা বলুন, ইসলাম সত্য ধর্ম না মিথ্যা ধর্ম? ইনদাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর বুকে ৩৬০টারও বেশি ধর্ম আছে, তার মধ্যে আল্লাহ পাকের কাছে একটাই মাত্র ধর্ম, সেটা হলো ইসলাম ধর্ম। আল্লাহ নবী বললেন, বাবা উমর ইসলামের মধ্যে ইসলাম হলো সত্য ধর্ম। উমর ফারুক বললেন, হুজুর ইসলাম যদি সত্য ধর্ম হয় তাহলে আমরা গোপনে গোপনে কেন দিনের দাওয়াত দেব, গোপনে গোপনে কেন নামাজ পড়ব? আজকের থেকে মদিনার মসজিদে, আজকের থেকে খানায় কাবাতে, মক্কার খানায় কাবা জয় করে মক্কার খানায় কাবাতে নামাজ আদায় হবে। যদি তোমরা ইহুদি কেউ যদি থাকো, নিজের সন্তানকে এতিম বানাতে, বিবিদের স্বামী হারা করতে, মা বাবাকে নিঃসন্তান বানাতে যদি কেউ চাও, তোমরা তরবারি নিয়ে আসো। এই যে একদিকে আমি উমর তরবারি নিয়ে দাঁড়ালাম, ওইদিকে আমির হামজা, আল্লাহর নবীর সাহাবা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর চাচা, উনি বললেন, আমি এই যে তরবারি নিয়ে দাঁড়ালাম, কে আসো নিঃসন্তান যদি তোমরা বিবিদের স্বামী হারা করতে চাও, তোমরা যদি স্ত্রীদের স্বামীহারা করতে চাও, ছেলে মেয়েদের এতিম বানাতে চাও, আসো। এই যে দুইজন সাহাবা তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলাম, ওই দিন থেকে ইসলামটা আপনার কি হয়ে গেল? প্রকাশ্য হয়ে গেল। নামাজ ইহুদিদের সামনে প্রকাশ্য নামাজ চালু হয়ে গেল। আল্লাহর নবীর কাছে ওই দিন থেকে ইসলাম প্রকাশ্য হয়ে গেল, আর গোপন নেই। আল্লাহর নবী ইসলামটাকে প্রকাশ্য করে দিলেন কোন সাহাবার অবদানে বলুন? হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যে এক ঘাটে ছাগল এবং বাঘকে পানি পান করিয়েছে, নিজের বাপকেও খাতির করেনি, আল্লাহ নবীকে গালি দেওয়ার জন্য নিজের বাপকে কতল করেছিল। আল্লাহর নবী বললেন, বাবা বেলাল
মুখের দিকে তাকিয়ে মুস্কি হেসে বলেছিলেন, বাবা বেলাল, ও বাবা বেলাল, এই আমল তুমি ছাড়বে না বাবা। ওযুর 2 রাকাত নামাজটাকে আল্লাহ পাক এত সম্মান ইজ্জত দিয়ে আমি বলছি, বাবা বেলাল, এই ওযুর 2 রাকাত নামাজ তুমি যদি আমল করো, আল্লাহ পাক তোমাকে আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে তোমাকে জান্নাত দান করবে। চিন্তা করুন, আমি শুধু একটা নামাজের কথা বলতেছি, শুধু ওযুর নামাজের কথা বলতেছি। ফরজ সুন্নাত নফল আরো আছে, ওগুলো তো বাদই দিলাম। আল্লাহ নবী বললেন, তুমি আমার উমরের আগেও জান্নাতি। তখন বেলাল বলতেছে, হুজুর, মনে মনে বলতেছে, আপনি বলেছেন আমি আবু বকরের আগে জান্নাতি, উমরের আগেও জান্নাতি, এই সুযোগে আর একটা প্রশ্ন কর, হুজুর, আপনার সাহাবা হযরতে উসমানে গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশিরিনদের মধ্যে 3 জন সাহাবা, 3 নাম্বার সাহাবা হযরত উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই উসমান গনির আগে কি আমি বেলাল জান্নাতে যেতে পারবো? বেলাল প্রশ্ন করলেন। উসমান গনি কে ছিলেন? আল্লাহর নবীকে কত ভালোবেসেছিলেন। এক তারিখে একটা ভিক্ষুক মানুষ আল্লাহর নবীর দরবারে এসে হাত পাতলেন, সাইল করলেন, ভিক্ষা চাইলেন। আল্লাহর নবী ওই ভিক্ষুককে বললেন, বাবা, আমার কাছে তো দেওয়ার মতো কিছু নাই, তুমি উসমানের বাড়িতে যাও। কার বাড়ি দেখিয়ে দিলেন? উসমান গনির বাড়িতে। এক তারিখে আল্লাহ নবী হযরত উসমান গনিকে বললেন, বাবা, আল্লাহ পাক তোমাকে বহু সম্পদ দান করেছে, 40 ভাগের 1 ভাগ অনুসারে তুমি খরচা করো, মিসকিনকে দান করো, ওই যাকাতের পয়সাটা তুমি সদকা করে দাও। 40 ভাগের 1 ভাগ শতকরা 2.5 টাকা অনুসারে হুকুম করলেন। ওই মিসকিনটাকে আল্লাহ নবী উসমানের বাড়ি দেখিয়ে দিলেন আর বলে দিলেন, আপনি গিয়ে বলবেন ওই যাকাতের পয়সার ভিতর থেকে আপনি আমাকে একটু সাহায্য করুন। আল্লাহ নবী শিখায় দিলেন। এবার ফকির গিয়ে উসমানের বাড়িতে গিয়েছে, হয়তো উসমান গনির বাড়িতে গিয়ে ডাক দিলেন, উসমান গনি ভিতর থেকে বের হয়ে আসলেন, সালাম দিলেন, ওয়ালাইকুম আসসালাম। বাবা বলে, হুজুর, আপনি তো শুনলাম যাকাতের পয়সা দান করতেছেন ফকির মিসকিন, আমি একজন মিসকিন মানুষ, আমাকে একটু ওই যাকাতের ভিতর থেকে দান করুন। হয়তো উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা, আল্লাহর নবী যেভাবে আমাকে শিক্ষা দিয়েছেন, যেভাবে আমাকে বলেছেন যাকাতটা শতকরা 2.5 টাকা অনুসারে 40 ভাগের 1 ভাগ, ওই পয়সাটা আমি দান করতে গেলে সব ফুরিয়ে গেছে, দেওয়ার মতো কিছু নাই, এমন কোনো টাকা আমার কাছে নাই যাকাতের পয়সার ভিতর থেকে যা তোমাকে আমি দেব। তখন ওই ফকিরটা যখন পেলেন না, বঞ্চিত হয়ে আল্লাহ নবীর দরবারে আবার ব্যাকে ফিরে আসলেন। আল্লাহ নবী বললেন, বাবা, ও বাবা মিসকিন, তোমাকে আমার উসমান কি দিয়েছে বাবা? বলে, হুজুর, হযরত উসমান গনি আমাকে বললেন, আল্লাহ পাক আমার নবী যেভাবে আমাকে বলেছেন 40 ভাগের 1 ভাগ শতকরা 2.5 টাকা অনুসারে যাকাত দেওয়ার কথা, সেইভাবে দিতে দিতে ফুরিয়ে গিয়েছে, দেওয়ার মতো কিছু নাই হুজুর, খালি হাতে আমাকে ফিরে দিয়েছে। আল্লাহ নবী তখন বললেন, কথা বুঝতেছেন তো? আল্লাহ নবী তখন বললেন, ওই মিসকিনকে বলছে, আচ্ছা, যাকাতের ভিতর থেকে দেওয়ার মতো কিছু নাই, ঠিক আছে, তুমি এবার গিয়ে উসমানকে বলবে যে আমার নবীর নামে কিছু দেন। যদি বলবেন না সুবহানাল্লাহ, নবীর নামে। ওই মিসকিনটা এবার চলে গেলেন, হযরত উসমান গনিকে ডাক দিয়ে বের করলেন, সালাম দিয়ে বললেন, ভাই, যাকাতের ভিতর থেকে যদি পয়সা আপনি আমাকে না দিতে পারেন, দুঃখ নেবেন না, বেজার হবেন না, একটা কথা হুজুর, আল্লাহ নবীর নামে আপনি আমাকে কিছু সাহায্য করুন। উসমানের কাছে হাত পাতলেন নবীর নামে। হযরত উসমান গনি
একবার আসমানের দিকে তাকায়, আবার জমিনের দিকে তাকায়, আসমানের দিকে তাকায়, জমিনের দিকে তাকিয়ে সমস্ত গুদাম ঘরে যতগুলি তালা আছে, সমস্ত তালাগুলির যতগুলি চাবি আছে, সমস্ত চাবিগুলি এক জায়গায় যে ছড়া আছে, ওই চাবির ছড়াটা ওই ফকিরের হাতে দিয়ে দিয়ে বলছে, ভাই তোমার যত সম্পদ লাগে তুমি নিয়ে চলে যাও, যেন তুমি খুশি হও, তোমার যতটুকু লাগে তুমি যাতে খুশি হও, খুশি হওয়ার চিত্তে তুমি যতটুকু নিলে খুশি হবে সেই পরিমাণ সম্পদ তুমি নিয়ে যাও। সমস্ত গুদাম ঘরের চাবি ছড়াটা এই যে তোমার হাতে দিয়ে দিলাম। এখন আপনি যদি আপনার সমস্ত মাল সামান আর ঘরের চাবি যদি আমার হাতে, আমি মিসকিন, আমার হাতে দেন, আমি কি মনে করবো? রাগটা ঘুরো নাকি? আমি চাবি ছড়া কি করবো? আমাকে 5 কেজি গম দিলেই তো হয়। এই গোটা গুদাম ঘরের এতগুলি চাবি ছড়া, এত কোন ঘরের কোন চাবি, এত চাবি ছড়া আমার হাতে দিচ্ছে উসমান। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর ডাকবার আওয়াজটা যখন হযরত উসমান গনির কানের মধ্যে গেল, এক দৌড়ে এসে আল্লাহ নবীর কদমে পড়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কদমে পড়ে চোখের পানি ফেলে ফেলে চোখের পানি ঝরিয়ে কাঁদেন আর সুমাকে বলে, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর উপস্থিত, আমি উসমান গনি হাজির, হুজুর কি বলবেন বলুন। বাবা উসমান, তুমি নাকি রাগ করেছো? কেন হুজুর? যে মিসকিনটাকে আমি পাঠিয়েছিলাম আর বলে দিয়েছি যে জাকাতের পয়সার ভিতর থেকে কিছু পয়সা আমাকে সাহায্য করুন, ওকে আমি শিখিয়ে দিয়েছি, তোমার কাছে এসেছে, তুমি নাকি বলেছো জাকাতের ভিতর থেকে কোনো পয়সা নেই। দ্বিতীয়বার আমার কাছে আবার গিয়েছে, আমি বললাম গিয়ে এবার বলো আমার নবীর নামে কিছু দেন। তুমি বলে রাগ করেছো, এই চাবি ছড়া ওর হাতে, হুজুর বেয়াদবি মাফ করবে, আপনার নামে চেয়েছে, আমি রাগ করবো কেন? চাবি ছড়া দিলে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর আপনাকে আমি উসমান, আমার মালের থেকে, আমার মাল তো অনেক দূরের কথা, আমার জীবনের থেকে আমি আপনাকে বড় ভালোবাসি। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার নামটা যখন বলেছে আমি চিন্তা করলাম আমি নিজে হাত দিয়ে কতটুকু দেব, কতটুকু দিলে ওই মিসকিনটা খুশি হবে। আমার হাত দিয়ে দেওয়ার কারণে যদি কম হয়, মিসকিনটা যদি খুশি না হয়, আমি আল্লাহ পাকের কাছে, আমার নবীর কাছে আমি দায়ী হয়ে যাব। কেননা এখানে আল্লাহর নামে দিয়ে চাননি, আমার নবীর নামে চেয়েছেন, কতটুকু দিলে আমার নবী খুশি হবে। আমি দিশে মিশে না পেয়ে দিশেহারা হয়ে তাই চাবি ছড়া ওরা হাতে দিয়েছি যে আমার নবীর নামে যখন চেয়েছো, আমার নবীর ওসিলায় তুমি চেয়েছো, যতটুকু নিলে তুমি খুশি হও, যতটুকু দিলে আমার নবী খুশি হয়, সেই পরিমাণ সম্পদ তুমি নিয়ে চলে যাও। কেমন ভালোবেসেছিলেন। আর আমরা দাপনিয়ার হাটে যদি এই মাথায় যদি একটা মিসকিন 5টা টাকা আমি দিই, যদি বলে ভাই আল্লাহ আল্লাহ রসুলের নামে 5টা টাকা আমাকে সাহায্য করে, এই মাথায় যদি 5টা টাকা দেয়, ওই মাথায় গিয়ে যদি আবার ওই মিসকিনটা হাত বাড়ায়, তোমাকে ওই মাথায় দিয়ে আসলাম, কথা বলছেন না, তোমাকে ওই মাথায় 5টা টাকা দিয়ে আসলাম, আবার এই মাথায় হাত পাতিস, কতটুকু নবী ভালোবাসি। আল্লাহ নবী বলেন, বাবা বেলাল, ও বাবা বেলাল, মনে রেখো, মুখের সঙ্গে আল্লাহ নবী বেলালের মুখের দিকে তাকিয়ে মুস্কি হেসে বলেছিলেন, যাও, আমি রাসূলুল্লাহ বললাম, আমি রাসূলুল্লাহ বললাম, এই ওযুর 2 রাকাত নামাজ তুমি যদি আমল করে যাও, ওযুর 2 রাকাত নামাজ তুমি যদি তোমার জীবন থেকে না ছাড়ো বেলাল, আমি রাসূলুল্লাহ বললাম আমার উসমানের আগেও আল্লাহ তোমাকে জান্নাত নসিব করবে। আর জোরে হবে না সুবহানাল্লাহ। তখন বেলাল মনে মনে করতেছে, আমি আবু বকরের আগে জান্নাতি, ওমরের আগে জান্নাতি, উসমানের আগে জান্নাতি। আর একটা প্রশ্ন আমার আছে, আর একটা প্রশ্ন, হুজুর
আমি কি হযরত আলীর আগে বেহেশতে যেতে পারবো? কথা বুঝতেছেন না? আমি কি আলীর আগে বেহেশতে যাব? তখন আল্লাহর নবী, অনেক লম্বা কথা, আমি ছোট্ট করে শেষ করে দিই, আমার সময় মনে হয় শেষের দিকে। দেখো তো কতবার একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, সময় শেষ হয়ে গেল। আল্লাহ রাসূল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের দিকে তাকিয়ে ওই সময় বললেন, ও বাবা বেলাল, তুমি কি আমার আলীকে চেনো? যে আলী খাইবারের যুদ্ধের সময় যুদ্ধ করতে করতে একটা দিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে উরুর ভিতরে ঢুকে গেল, ওই তীরখানা নিয়ে মদিনা শরীফে হাজির হলেন। মদিনা শরীফে হাজির হওয়ার পরে অনেক সাহাবারা ওই তীরটা যখন খুলবার জন্য চেষ্টা করলেন, কোন সাহাবা খুলতে পারলেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন, চিৎকার করতে লাগলেন। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবারা, আমার বেলালের তীরটা খুলবে না বাবা, আমার বেলালের তীরটা নামাজ ছাড়া তোমরা খুলবে না। যখন আসরের নামাজ যখন হবে, আসরের নামাজ যখন হবে, ওই নামাজের ভিতরে দুইজনা সাহাবা জামাতে তোমরা শরীক হবে না বাবা, তোমরা সবাই জামাতে শরীক হবে। দুইজনা সাহাবা তোমরা জামাতে শরীক হবে না। আমার আলী যখন নামাজে দাঁড়াবে, ওই সময় তোমরা ওই আলীর তীরখানা খুলে নেবে। চলে বলুন, কি নামাজ পড়েছিলেন? আর আমরা কি নামাজ পড়ি? শিক্ষা নেন। এইবার মদিনার মসজিদে নববী শরীফে নামাজ আরম্ভ হলো। আল্লাহ নবী ইমামতি করেন। দুইজনা সাহাবা হযরতে আপনার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবাকে সঙ্গে করে নিয়ে কষ্ট করে ওই তীরটা নামাজের মধ্যে টান দিলেন, গোশত সহ বের হয়ে চলে আসলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বারের জন্য নামাজের মধ্যে উহ আহ শব্দ করলেন না। নামাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহ নবী মদিনার মসজিদে সাহাবাদের মুখের দিকে তাকিয়ে দোয়া করলেন, মুখের দিকে তাকিয়ে দোয়া করলেন। যে নামাজের পরে, ভালো করে বুঝুন, যে ওয়াক্তের নামাজের পরে আর কোনো নামাজ থাকে না, সেই নামাজের সময় নামাজ শেষ হওয়ার পর, যে নামাজের পরে কোনো নামাজ নেই, তখন মুসল্লির দিকে মুখ করে দোয়া করাটা হলো নবীর সুন্নাত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। দোয়া করা আল্লাহর নবীর সুন্নাহ, হাত তুলে। আবার আল্লাহ কোরআন পাকে তাই বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দান করব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে তো নামাজের আবার দোয়াও হচ্ছে না, নামাজের দোয়া হচ্ছে না। আচ্ছা বলুন, একটা মিসকিন যখন একজনের কাছে কিছু চায়, হাত পাতে না? আমরা যখন ওই বয়স্ক ভাতা যখন নিতে চেয়ারম্যান মেম্বারের কাছে যাই, ওই যখন কার্ডটা হাতে দেয়, হাত পাতা লাগে না? একটা দোকানে যখন সদাই কিনতে যান, একটা হাফ কেজি ওই লবণের পুটলা যখন দেয়, আপনাকে হাত পাতা লাগে না? সব জায়গায় তো হাত পাতেন। আল্লাহ পাকের দরবারে হাত পাততে অসুবিধা কোথায়? বিয়াদব বলে নামাজের পরে হাত তুলে মোনাজাত করা বেদাত। বলুন নাউজুবিল্লাহ। বলে দোয়া করার কথা আছে, হাত তোলার কথা নেই।
আল্লাহ কোরআন পাকে ঘোষণা করলেন, ওয়াশরাবু কুলু ওয়াশরাবু, তোমরা দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাক যত নিয়ামত দান করেছি তোমরা খাও এবং পান করো। দুনিয়াতে আল্লাহ পাকের নিয়ামত কুলু ওয়াশরাবু, আল্লাহ বলেন যত নিয়ামত আছে হয় সেই নিয়ামতটা খাওয়া, না হয় পান করা। আল্লাহ বললেন তোমরা খাও এবং পান করো। বলুন দেখি, আল্লাহ তো খাওয়ার কথা বললেন, পান করবার কথা বললেন, বলুন তো দেখি আমরা খানা কি শুধু খাই না হাত দিয়ে? খাওয়াটা কি হাত দিয়ে খাই না এমনি খাই? কথা বলুন। যখন পান করি কি করে পান করেন? এমনি এমনি এমন করে খান না হাত দিয়ে পান করেন? তাহলে আল্লাহ তো হাত দেওয়ার কথা বলেননি, তাহলে হাত তুললেন কেন? আল্লাহ তো শুধু খাওয়ার কথা বলেছেন, খাও এবং পান করো। আল্লাহ তো বলেননি যে হাত দিয়ে খাও। হাত দেন কেন? তাহলে আজকের থেকে হাত দেবেন না। তা আল্লাহ বলেছেন দোয়া করার কথা, তাহলে আপনাকে শিখাতে হবে নাকি? আল্লাহ নবী দেখিয়েছেন হাত তুলে দোয়া করে, আল্লাহ নবী দেখিয়েছেন, তাই আল্লাহ নবীর অনুসরণ অনুকরণ ফাত্তাবিউনি, আল্লাহ বলেন আমার নবীর অনুসরণ অনুকরণ করো। আল্লাহ পাক বলেছেন দোয়া করার কথা, নবী শিখিয়েছেন হাত তুলে, ওটাই হলো আদব, ওটাই হলো সুন্নাহ, ওটাই হলো নিয়ম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আজকে ফিতনাবাজ কেন? তুমি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি থেকে বড় আলেম হয়েছো, তুমি নিয়ত করা লাগবে না, ফতোয়া দিয়ে দিলে। সাবধান। হযরত মদিনার মসজিদে নববী শরীফে ওই সময় নামাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী সাহাবাদের মুখের দিকে ঘুরে দোয়া করলেন। দোয়া শেষ হয়ে গেল। আল্লাহ রাসূল 1 তারিখে দোয়ার গুরুত্বটা দেখুন, আজকে দোয়া বাদ দেওয়া হচ্ছে। 1 তারিখে আল্লাহ নবী দোয়া করছেন, একজন সাহাবা দোয়া না করে উঠে চলে গেল। সাহাবারা পরে আল্লাহ নবীর কানে কানে একটু ওই সাহাবার ব্যাপারে একটু বললেন, হুজুর এই সাহাবাটা দোয়া না করে চলে গেল। আল্লাহ নবী বললেন কেন চলে গেল বাবা? বুঝতে পারি না, এরপরে যখন আসবে তোমরা ধরবে, ওই সাহাবাকে ধরবে, দোয়া না করে চলে গেল কেন? আজকে তো এই ব্যারাম আমাদের সবারই। দেখুন দোয়ার গুরুত্বটা দেখুন। এইবার ওই পরের ওয়াক্তে সাহাবা, পরের ওয়াক্তে যখন ওই সাহাবা আসলেন, এইবার যখন দোয়া আরম্ভ হবে, ওই সময় সাহাবা আবার দাঁড়িয়ে গেলেন, চলে যাচ্ছেন। ওই সাহাবাটা আসতেন নামাজের শেষের দিকে, যখন সূরা যখন তাকবীরে উলা যখন আরম্ভ হবে, যখন তাকবীরে তাহরিমা বাঁধা হবে, ওই সময় ওই সাহাবা আসতেন আর দোয়া না করেই চলে যেতেন। সাহাবারা বললেন হুজুর কি আমল সে করে? যখন আমরা তাকবীরে তাহরিমা দিই তখন দৌড়ে আসে, দোয়াটা না করে ওই সাহাবা চলে যায়। হুজুর কারণটা কি একটু জিজ্ঞাসা করুন। আল্লাহ নবী পরের ওয়াক্তে ওই সাহাবাকে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবা, তুমি প্রত্যেকটা ওয়াক্তে যখন আসো, যখন আপনার তাকবীরে তাহরিমা বাঁধা হয়, যখন আমরা প্রথমে নিয়ত করি, তাকবীর বলি, ওই সময় তুমি আসো, দোয়া না করে ফেলে রেখে চলে যাও বাবা, কারণটা কি বাবা? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন। ওই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনার মধ্যে আমি সবচেয়ে গরিব মানুষ, আমি বড় গরিব মানুষ হুজুর। একটাই মাত্র আমার সংসারে কাপড়, একটাই মাত্র কাপড়। এই কাপড় পরে আমি মদিনার মসজিদে নববী শরীফে নামাজ আদায় করতে আসি। আমার বিবি সাহাবা একটা ছোট্ট গর্ত আমার ঘরের মধ্যে করে রেখেছি হুজুর। ওই গর্তের মধ্যে আমার বিবি সাহাবা ওই গর্তের মধ্যে বসে থাকে, উলঙ্গু হালাতে ওই কাপড়টা আমাকে খুলে দিয়ে দেয়। ওই কাপড়টা পরে মদিনার মসজিদে নববী শরীফে এসে জামাতের সঙ্গে নামাজ আদায় করি। চলে বলুন জামাতের গুরুত্ব কত? জামাতের গুরুত্ব কত? আল্লাহ নবী বলেন, তোমরা মাঠে নামাজ পড়ো,
দোকানে নামাজ পড়ো, বাড়িতে নামাজ পড়ো, যেখানেই থাকো সেখানেই নামাজ আদায় করো। কিন্তু তিনজনা মিলে যদি নামাজ আদায় করো, একা একা নামাজের থেকে তিনজনা মিলে যদি জামাতের সঙ্গে নামাজ আদায় করো, একা নামাজের থেকে জামাতে নামাজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 27 গুণ নেকির মর্যাদা মর্তবা তোমাদের আমলনামায় আল্লাহ পাক দান করবেন। জোরে বলুন, আর জোরে হবে না সুবহানাল্লাহ। আমরা ইচ্ছা করে বাড়িতে নামাজ পড়ি, মসজিদে আসি, ওয়াজ শুনবার লোক অনেক, মসজিদে আসবার লোক পাওয়া যায় না। ফজরের নামাজে 2 থেকে 3 জন, কিছু কিছু সময় ইমাম সাহেব একাও নামাজ পড়ে চলে যায়। এই তো অবস্থা। বাবা, পরিবর্তন হয়, ভালো হয়, নিজেকে নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসে, নিজেকে নিজে ভালো হওয়ার চেষ্টা করে। সারা জীবন একরকম যেন না হয়। একটা গাছের ফল ধরে যখন কড়ি থাকে একরকম, ডাকর হলে তার রং আর এক রকম, যখন পেকে যায় তখন রংটা আর এক রঙে থাকবেন না, এক রং যেন না হয়। ওই সাহাবা বললেন হুজুর একটাই কাপড়, আমি যখন তাড়াতাড়ি করে ফরজ নামাজটা আদায় করে দৌড়ায় দৌড়ায় বাড়িতে চলে যায়, ওই কাপড়টা করে আল্লাহ পাকের ফরজ নামাজটা আদায় করেলেন। জোরে বলুন, কি নামাজ পড়েছিলেন, কারা আমল করেছিলেন, তাদের দেখে শিক্ষা নেন। জামাতের গুরুত্বটা কত।